হাফিজুর রহমান সিদ্দিকী ওই কুয়াকাটার সন্তান, ঠিক কিনা? মাহফুজুর রহমান জাবের আমাদের মাহফিলের প্রধান বক্তা। বাইরে বাবারে, এরা ছাত্র জমানায় খুব কষ্ট করছে। তার বাবা মাহফিলে যখন তারা মাদ্রাসায় পড়তো, তাদের বেতন দিতে পারতো না, খুব সংক্ষিপ্ত তাদের জীবন ছিল, কষ্ট করে জীবন চলতো। ও বন্ধু, তাই না? এই জাবের ভাই অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। ফেসবুকে, ইউটিউবে এখনো দেখা যায় এই জাবের হুজুর, এই জাবের মাওলানা কুয়াকাটার এই জাবের ভাই ভ্যান চালাইয়া তার পড়ালেখার খরচ জোগাড় করেছে। আরে বন্ধু, মাওলানা শুধু এইভাবেই হওয়া যায় না, কষ্ট মেহনত করিয়া মাওলানা হইতে হয়। ও বন্ধু, মাদ্রাসায় পড়লে ডাউল খাইতে হয়, আলু ভর্তা খাইতে হয়, আরো কত কিছু খাইতে হয়। ও বন্ধু, শুধু তাই না, রাত্রে উঠিয়া আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া দোয়া করতে হয়। আমি হাসান জামিল শরীয়তপুরি এখানে বসছি, আমার কোনো যোগ্যতা নাই, আমারে বসাইছেন আমার প্রভু। ও বন্ধু, আমার চাইতে ইলমে কালামে আপনাদের এই বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে, বরিশাল বিভাগের ভিতরে অনেক বড় বড় হুজুর আছে, কিন্তু তাদেরকে তো আল্লাহ বসাই নাই, আমি অদম গুনাহগারকে বসাইছে। ও বন্ধু, বুঝতে হবে আল্লাহ যোগ্যতা দিয়েছে বিদায় বসতে পারছি, নাই তো বসতে পারতাম না। ওরে ভাইও, ও বন্ধুরা রে, আমার বাবাজিরা, আমার ভাইরা, আর লম্বা নয়, আরে লম্বা নয় রে বাজান। জালিকাল কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা এই জমিনে চলবে কার? মুসলমান, আওয়াজ দিয়ে বলো। এই জমিনে একমাত্র আল্লাহর স্লোগান আর আল্লাহর প্রশংসা ছাড়া আর কোন ব্যক্তির বর্গর প্রশংসা চলবে না। কেন? এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একমাত্র এই আদম সন্তানকে পৃথিবীর বুকে পাঠাইছে আবাদ করার জন্য। মাওলা যে আছেন আর বান্দা যে আছেন, এইটার দুইটার পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, নচেত আমাদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করতেন না। এবার আসেন, মানুষ যেই জিনিসের ফায়দা বোঝে, ওই জিনিসের ফায়দার কথা বেশি বেশি জপে। যেমন এই বাংলাদেশের ভিতরে আমাদের এই বরিশালের চরমনাই, সব জায়গার মানুষের চিনেগুলো। চরমনাইয়ের মাহফিলে যাবেন, 3 দিন ব্যাপী মাহফিলের ভিতরে 3 দিনে আপনার জিকিরের ফায়দার আলোচনা হবে, হবে না? হয়, বলে। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, কয়বার? তামাম পৃথিবীর খালি জায়গা নেকে ভরপুর করে দেয় কে? শুধু তাই, এই যে পৃথিবীর খালি জায়গা নেকে ভরপুর করে দিল একবার সুবহানাল্লাহ বলার দ্বারায়। শুধু তাই না, বলেন তো, পৃথিবীর সুরলঙ্গ থেকে এই তোমার বৃষ্টির ফোঁটা কত পড়ছে আমরা কি কেউ জানি? না। একজন ফেরেশতার কাছে লিপিবদ্ধ আছেন, সেই ফেরেশতার নাম হইছে মিকাইল আলাইহিস সালাম। তিনি জানেন কোন ডিস্ট্রিক্টে, কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন থানায় কতটুক বৃষ্টির ফোঁটা পড়বে, এটা উনি জানে, আর কেউ জানে না। এমন আদম সন্তান যদি একবার সুবহানাল্লাহ জপে, তামাম পৃথিবী না, শুধু কিয়ামতের আগতমায় যত বৃষ্টির ফোঁটা পড়বে তার চাইতে বেশি সওয়াব দিবে একবার সুবহানাল্লাহ বলে। চিল্লায় বল আল্লাহু আকবার।
এবার বুঝতে পারছেন? শুধু তাই না বাজান, একবার সুবহানাল্লাহ পড়লে ও বন্ধু, কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, সেই সময় একটা বৃক্ষরাজি হবে, একটা গাছ হবে, গাছ, এই বটমূলের ভিতরে একটা আপেল হবে, আপেল। ও বন্ধু, মাওলানা সাহেবরা, মৌলভী সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা বলে বাইরে 40,000 বছর নাকি কবরের জিন্দেগিতে থাকতে হবে। ও বন্ধু, এইবার সুবহানাল্লাহ পড়ার দ্বারায় আপনার একটা বটগাছ আমলনামায় দিলেন, ওইটার ভিতরে একটা আপেল হবে। ওই আপেলটা যখন আপনি কামড় দিবেন 70,000 পদের মজা হবে। আল্লাহু আকবার। ওই 70,000 পদের মজা হবে। ওইখান থেকে কামড় দেওয়ার সাথে সাথে সুন্দরী রমণী ফুটফুটি একটা মেয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকী ওই কুয়াকাটার সন্তান, ঠিক কিনা? মাহফুজুর রহমান জাবের আমাদের মাহফিলের প্রধান বক্তা। বাইরে বাবারে, এরা ছাত্র জমানায় খুব কষ্ট করছে, খুব কষ্ট করছে। তার বাবা মাহফিলে যখন তারা মাদ্রাসায় পড়তো, তাদের বেতন দিতে পারতো না, খুব সংক্ষিপ্ত তাদের জীবন ছিল, কষ্ট করে জীবন চলতো। ও বন্ধু, তাই না? এই জাবের ভাই অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। ফেসবুকে, ইউটিউবে এখনো দেখা যায় এই জাবের হুজুর, এই জাবের মাওলানা কুয়াকাটার এই জাবের ভাই ভ্যান চালাইয়া তার পড়ালেখার খরচ জোগাড় করেছে। আরে বন্ধু, মাওলানা শুধু এইভাবেই হওয়া যায় না, কষ্ট মেহনত করিয়া মাওলানা হইতে হয়। ও বন্ধু, মাদ্রাসায় পড়লে ডাউল খাইতে হয়, আলু ভর্তা খাইতে হয়, আরো কত কিছু খাইতে হয়। ও বন্ধু, শুধু তাই না, রাত্রে উঠিয়া আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করতে হয়। আমি হাসান জামিল শরীয়তপুরি এখানে বসছি, আমার কোনো যোগ্যতা নাই, আমারে বসাইছেন আমার প্রভু। ও বন্ধু, আমার চাইতে ইলমে কালামে আপনাদের এই বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে, বরিশাল বিভাগের ভিতরে অনেক বড় বড় হুজুর আছে, কিন্তু তাদেরকে তো আল্লাহ বসাই নাই, আমি অদম গুনাহগারকে বসাইছে। ও বন্ধু, বুঝতে হবে আল্লাহ যোগ্যতা দিয়েছে বিদায় বসতে পারছি, নাই তো বসতে পারতাম না। ওরে ভাইও, ও বন্ধুরা রে, আমার বাবাজিরা, আমার ভাইরা, আর লম্বা নয়, আরে লম্বা নয় রে বাজান। যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এই জমিনে চলবে কার? মুসলমান, আওয়াজ দিয়ে বলো। এই জমিনে একমাত্র আল্লাহর স্লোগান আর আল্লাহর প্রশংসা ছাড়া আর কোন ব্যক্তির বর্গর প্রশংসা চলবে না। কেন? এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একমাত্র এই আদম সন্তানকে পৃথিবীর বুকে পাঠাইছে আবাদ করার জন্য। মাওলা যে আছেন আর বান্দা যে আছেন, এইটার দুইটার পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, নচেত আমাদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করতেন না। এবার আসেন, মানুষ যেই জিনিসের ফায়দা বোঝে, ওই জিনিসের ফায়দার কথা বেশি বেশি জপ। যেমন এই বাংলাদেশের ভিতরে আমাদের এই বরিশালের চরমনাই, সব জায়গার মানুষের চিনেগুলো। চরমনাইয়ের মাহফিলে যাবেন, 3 দিন ব্যাপী মাহফিলের ভিতরে 3 দিনে আপনার জিকিরের ফায়দার আলোচনা হবে, হবে না? হয়, বলে। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, কয়বার?
তামাম পৃথিবীর খালি জায়গা নাকে ভরপুর করে দেয় কে? শুধু তাই, এই যে পৃথিবীর খালি জায়গা নাকে ভরপুর করে দিল একবার সুবহানাল্লাহ বলার দ্বারায়। শুধু তাই না, বলেন তো পৃথিবীর সুরলঙ্গ থেকে এই তোমার বৃষ্টির ফোঁটা কত পড়ছে আমরা কি কেউ জানি? না, একজন ফেরেশতার কাছে লিপিবদ্ধ আছেন, সেই ফেরেশতার নাম হইছে মিকাইল আলাইহিস সালাম। তিনি জানেন কোন ডিস্ট্রিক্টে, কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন থানায় কতটুকু বৃষ্টির ফোঁটা পড়বে এটা উনি জানে, আর কেউ জানে না। এমন আদম সন্তান যদি একবার সুবহানাল্লাহ জপে, তামাম পৃথিবী না শুধু কিয়ামতের আগ তামাত যত বৃষ্টির ফোঁটা পড়বে তার চাইতে বেশি সওয়াব দিবে একবার সুবহানাল্লাহ বলে। চিল্লায় বল আল্লাহু আকবার। এবার বুঝতে পারছেন? শুধু তাই না বাজান, একবার সুবহানাল্লাহ পড়লে ও বন্ধু, কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, সেই সময় একটা বৃক্ষরাজি হবে, একটা গাছ হবে, গাছ। এই বটমূলের ভিতরে একটা আপেল হবে, আপেল। ও বন্ধু, মাওলানা সাহেবরা, মৌলভী সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা বলে বাইরে 40,000 বছর নাকি কবরের জিন্দেগিতে থাকতে হবে। ও বন্ধু, এইবার সুবহানাল্লাহ পড়ার দ্বারায় আপনার একটা বটগাছ আমলনামায় দিলেন, ওইটার ভিতরে একটা আপেল হবে। ওই আপেলটা যখন আপনি কামড় দিবেন 70,000 পদের মজা হবে। আল্লাহু আকবার। ওই 70,000 পদের মজা হবে। ওইখান থেকে কামড় দেওয়ার সাথে সাথে সুন্দরী রমণী ফুটফুটি একটা মেয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 18 বছরের একটা যুবতী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী আমাদের এই শায়েস্তাবাদ খেওয়াঘাটের দিকে যদি যায়, আপনাদের এই তালতলা বাজারে যদি আসে, আমার মনে হয় যুবকরা যাবে কিন্তু মুরব্বীরা যাবে না। যাবে? যাবে না। বাড়িতে বিয়ে নিলে কথা মিস দেয় না, আবার হেরা বিয়ে সুন্দরী রমণী বিশ্ব সুন্দরী আসলে যাবে না। আরে আমাদের বাংলাদেশে এই যে খেলার স্টেডিয়ামে একজন নর্তকী মহিলা আসছিলেন, সেই সময় এমপি মন্ত্রীরা জায়গা পায় নাই মিয়া, ফ্লোরে বৈশা, মাঠে বৈশা মিয়া ওই মেয়েকে দেখছে, নাচ দেখছে মিয়া। আর আপনারা বলেন যুবক যাইবো না আর মুরব্বীরা যাইবো না? এত সহজ না। আমনগো বরিশালের লোক না যাইতে পারে মাগার, আমগো শরীয়তপুরের লোক কলম মিস করবে না। এইবার শোনেন বাবা, এইবার শোনেন, ওই 70,000 পদের মজা হবে। আপেল থেকে একটা সুন্দরী মেয়ে আসবে, ওই মেয়েটা এত সুন্দরী হবে 70,000 না বাজান। ওই মেয়েটা কেমন সুন্দরী হবে, 7টা সূর্যের আলো যদি এই পৃথিবীর বুকে যদি পড়ে, পৃথিবীটা কিরকম ফর্সা হয়ে যাবে, তার চাইতে বেশি ফর্সা হবে, আলো হবে ওই মেয়েটার চেহারা। আল্লাহু আকবার। এইবার বলেন কত সুন্দরী মেয়ে দিবে একবার সুবহানাল্লাহ জপলে। আর সুবহানাল্লাহ জপতে জপতে, আল্লাহু আকবার জপতে জপতে, জিকির করিতে করিতে জিহ্বাকে যদি তরুতাজা রাখেন, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান আমার বাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, আর লম্বা নয় রে বাজান। অল্প সময়ের জিন্দেগির ভিতরে অনেক সময় আমল করতে হবে, আমল করতে হবে বেশি বেশি। এ বন্ধু, আজকের যেই মাহফিলটা, এই মাহফিলের প্রধান বক্তার নাম, এই মাহফিলের প্রধান বক্তার দুই ভাই, দুইটা ভাই না, তারা 3টা ভাই আছে বাংলার জমিনের ভিতরে। আনাসে কানাসে নাই, শুধু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলা হয় হাফিজুর রহমান সিদ্দিকী, ওই কুয়াকাটার সন্তান, ঠিক কিনা? মাহফুজুর রহমান জাবের আমাদের মাহফিলের প্রধান বক্তা। বাইরে বাবারে,
এরা ছাত্র জমানায় খুব কষ্ট করছে তার বাবা মাহফিলে যখন তারা মাদ্রাসায় পড়তো তাদের বেতন দিতে পারতো না, খুব সংক্ষিপ্ত তাদের জীবন ছিল, কষ্ট করে জীবন চলতো। ও বন্ধু তাই না, এই জাবের ভাই অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, ফেসবুকে ইউটিউবে এখনো দেখা যায় এই জাবের হুজুর, এই জাবের মাওলানা কুয়াকাটার এই জাবের ভাই ভ্যান চালাইয়া তার পড়ালেখার খরচ জোগাড় করেছে। আরে বন্ধু মাওলানা শুধু এইভাবেই হওয়া যায় না, কষ্ট মেহনত করিয়া মাওলানা হইতে হয়। ও বন্ধু মাদ্রাসায় পড়লে ডাউল খাইতে হয়, আলু ভর্তা খাইতে হয়, আরো কত কিছু খাইতে হয়। ও বন্ধু শুধু তাই না, রাত্রে উঠিয়া আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া দোয়া করতে হয়। আমি হাসান জামিল শরীয়তপুরি এখানে বসছি, আমার কোনো যোগ্যতা নাই, আমারে বসাইছেন আমার প্রভু। ও বন্ধু আমার চাইতে ইলমে কালামে আপনাদের এই বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে, বরিশাল বিভাগের ভিতরে অনেক বড় বড় হুজুর আছে, কিন্তু তাদেরকে তো আল্লাহ বসাই নাই, আমি অদম গুনাহগারকে বসাইছে। ও বন্ধু বুঝতে হবে আল্লাহ যোগ্যতা দিছে বিদায় বসতে পারছি, নাই তো বসতে পারতাম না। ওরে ভাইও ও বন্ধুরা রে, আমার বাবাজিরা, আমার ভাইরা, আর লম্বা নয়, আরে লম্বা নয় রে বাজান, আমার নবীর দুইজন